ওয়ালাইকুম দর্শক, আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। কথাটা হলো, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। কেউ জামাত, কেউ চরমোনাই, কেউ আট্রসি। তো আজকে কি জন্য বিভক্ত হয়েছি সেটি আপনাদেরকে আমি কিছু অভিনয়ের মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। এই যেমন ধরেন, আমাদের আট্রসির ভাইয়েরা বা মাইজ ভান্ডারির ভাইয়েরা, এরা জিকির করে, আয়ে হায় 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 দয়াল বাবা জালালি রে ইয়ে, আয়ে হায় আহ ও আহ ও, আসেন আসেন বৈশা যান, হাই জালালি, আয়ে হায় আয়ে হায়। এই দেখেন চরমোনাইয়ের মাহফিল বিষয়ে বলে, ও আমার বাবাজিরা রে, তোমরা জানো না তোমরা নবীজির সুন্নত মানো, নবীর সুন্নত ছাড়া কিছু নাই। কবরে আছে পোকামাকড় কামড় দেবে রে বাবা, অনেক কষ্টের জায়গা, অনেক কষ্ট, পোকার কামড়, সাপুরের কামড়, অনেক কষ্ট। এই যে কি সুন্দর আবেগী বয়ান, অনেক ভালো লাগে। কিন্তু বলে এই গলা কাটা জামা লাগবে, গলা কাটা জুব্বা লাগবে, 5 কুলি টুপি পরবে, এই জুব্বা পরবে, এগুলা না পড়লে তুমি মুসলমান না, তুমি নবীর ভিতরে, তোমার ভিতরে নবীর সুন্নত নাই, তুমি মুসলমান হইতে পারলা না। এই যে তাদের একটা সমস্যা। এই যে দেখেন তাবলিগ, পাগড়ি একটা পরবে, জুব্বা একটা গায়ে দিবে। আরে ভাই, চালায় রিক্সা, জুব্বা একটা, পাগড়ি একটা। এখন সে রাস্তা দিয়ে এইভাবে যায়, মনে হচ্ছে কত বড় আলেম। হ্যাঁ, সে 3 দিনে তাবলিগে গিয়ে এরকম ভাব, মনে হচ্ছে সব সব শিখে ফেলেছে। সে বুখারী, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ যা আছে, নাসাই শরীফ টরীফ যা আছে, সব সে শিখে ফেলেছে। তার ভিতরে এরকম একটা ভাব। সে পাগড়ি একটা পরবে, জুব্বা একটা পরবে, আর বলবে কি ভাই আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়। সে এরকম একটা ভাব নেবে, মনে যায় কোনো কাজ কাম করা লাগবে না। এই হলো অবস্থা। এই যে দেখেন উজানি বয়ান করতেছে, আল্লাহ মনে হয় যে আল্লাহ উপর থেকে, আসমান থেকে নিচে নেমে যাবে। এইভাবে করো ভালো কথা ভাই, তোমরা বয়ান করো, তোমরা জিকির করো, কিন্তু এই যে লাভ দিয়ে বক্তার কান ধইটা বসো, এটা কিরকম জিকির? এটা কোথায় পাইছো তোমরা? সবাই শুধরে যাও, ভালোভাবে ইসলাম কিভাবে প্রচার করা যায় সেটা করো। এই দেখেন জামাত ইসলাম, আরে ভাই জুব্বা পরবে, টুপি পরবে, মাশাআল্লাহ সব ঠিক, অনেক অনেক আলেমরা দাড়ি কেটে ছোট করে ফেলে। আরে ভাই, এটা তো নবীর সুন্নত। আপনি জুব্বা পরছেন, আপনি টুপি পরেন, পাগড়ি পরেন, সবে মানেন, কিন্তু আপনি দাড়িটা একটু লম্বা করেন, না মানতে রাজি না। আমি দেখছি অনেক বড় বড় আলেমদের